আচ্ছা, তোমরা কি কখনো 21 ফুট লম্বা মা মনসার মূর্তি দেখেছো? চলো দেখাই। এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা জোকা কল্যাণ নগরের সব থেকে বড় মা মনসার মন্দিরের ভিডিও। যেদিন ভিডিওটা তুলেছিলাম সেদিন ছিল ডিসেম্বর, মানে 2024-এ। আর সেদিন জানতে পারি গিয়ে যে এই মন্দিরে বাৎসরিক পুজো হবে জানুয়ারির 12 তারিখ। সেদিনই মন থেকে ভীষণ ইচ্ছে হয়েছিল যে আমি সেদিন যাবই যাব, কিন্তু অনেক সিচুয়েশন, অনেক কিছু হওয়ার পর মনে হলো হয়তো যেতে পারবো না। কিন্তু অবশেষে সেদিন আমি বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর মন্দিরে পৌঁছে ফুল মালা মিষ্টি সবাই দিয়ে তারপর মায়ের সামনে মাকে পুজো করার যে একটা আনন্দ, মাকে সামনে থেকে দেখা, ভীষণ একটা শান্তির একটা মুহূর্ত। মন থেকে ভীষণ সুন্দর লাগে, মনটা একদম যেন হালকা হয়ে যায়। সব চিন্তা ভাবনা কষ্ট সব যেন দূর হয়ে যায়। জানি না, এই ফিলিংসটা কাউকে বলে বোঝানো সম্ভব না। তোমরা জানবে নিশ্চয়ই যারা এই অনুভূতিটা মন থেকে একদম বুঝতে পারো। তো মন্দিরে পুজো করে, আর এই যেটা আমি পুজো করছি এটা মায়ের পা হিসেবে পুজো করা হয়। আর মন্দিরের সামনে এরকম একটা প্রণামী বাক্স দিয়ে সবাই ওখান থেকে কুপন নেওয়ার ব্যবস্থা ছিল। আর আমি চাল কলা পেয়েছি। আর মন্দিরের সামনেতেই এভাবে সবাই, ওখানে লোকাল যারা পাড়ার মানুষজন আছে তারা, ইভেন বাইরে থেকেও প্রচুর মানুষ ওখানে যায়। আর আমি যখন বসলাম মায়ের ভোগ খেতে, প্রথমেই ফল প্রসাদ, তারপরেই মায়ের খিচুড়ি ভোগ আর গরম গরম আলুর দম। এই ধোয়া ওঠা মানে খাওয়ার দেখে আমার তো ভীষণই ভালো লেগেছে খেয়ে। আর তার সাথে পায়েসও ছিল। তারপরে মন্দিরে গিয়ে আমি মায়ের টিপ পরে নিলাম, যেটা আমার ভীষণ পছন্দের জিনিস। আর পুরো মন্দিরটা তোমাদেরকে ভালো করে দেখালাম। ভীষণ ভিড় ছিল, প্রচুর মানুষজন এখানে যায়, ভিড়ে ঢোকাই যায় না অলমোস্ট, এরকম অবস্থা হয়। তো তার মধ্যে থেকে আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর, তোমরা দেখো। আর আমি চেষ্টা করব মন্দিরের যে লোকেশনটা আছে সেই লোকেশনের আমি গুগল ম্যাপের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ঘুরে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। আর এখানে আমি দেখছিলাম আমাকে টিপটা পরে কীরকম লাগছে। তারপর আর কি আমি বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। পুজোটা দিয়ে মনটা ভীষণ শান্ত হয়ে গেল। তোমাদেরও কি এরকম হয়? জানিও তো।